বন্ধুরা, আপনি কি জানেন ইতিহাসে এমন একটা সময় ছিল যখন অপরাধীর শরীরের মাঝখান থেকে কেটে ফেলা হতো? শুধু এখানেই শেষ নয়, অপরাধীর অপরাধ স্বীকার করানোর জন্য অপরাধীর 2 হাত ও 2 পা বেঁধে দেওয়া হতো 4টি ষাঁড়ের সঙ্গে। এমনকি মাঝে মাঝে অপরাধীদের এমনও শাস্তি দেওয়া হতো যেটা অপরাধী সহ্য করতে না পেরে অপরাধী নিজেই নিজেকে খুন করে ফেলতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং ভয়ঙ্কর কিছু শাস্তি দেওয়ার প্রক্রিয়া দেখাবো, যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই অনুরোধ থাকবে আপনাদের, যারা দুর্বল হার্টের ব্যক্তি তারা এই ভিডিওটি স্কিপ করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দ্য ব্রেজেন বুল। প্রাচীন গ্রিসে উদ্ভাবিত এই শাস্তির পেছনে ছিল রীতিমতো এক নির্মম কল্পনা। এটি ছিল একটি লোহার বিশাল ধাতব ষাঁড়, যার ভিতর ছিল সম্পূর্ণরূপে ফাঁপা এবং চারিদিক দিয়ে ছিল লোহার পেরেকের মতো কিছু, যার ভিতরে ছিল সম্পূর্ণরূপে অন্ধকার, কোনো কিছুই দেখা যেত না। একজন অপরাধীকে সেই ষাঁড়ের পেটে ঢুকিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হতো। এরপর ষাঁড়টির নিচে জ্বালানো হতো জ্বলন্ত আগুন। ভেতরে থাকা অপরাধীর শরীরটি ধীরে ধীরে গরম হয়ে যেতে থাকতো। সে সময় যখন অপরাধী আর্তনাদ করত, সেই চিৎকার বের হয়ে আসতো ষাঁড়ের মুখ দিয়ে। তখন শোনা যেত যেন কোনো গরু গর্জন করছে, আর বাইরের লোকজন সেই শব্দ উপভোগ করত বিনোদনের মতো, যেন তারা সেই শব্দ শোনার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। এটি শুধু একটি শাস্তি নয়, বরং একরকম জনসম্মুখে প্রদর্শন কিভাবে মানুষের আর্তনাদকে বিনোদনে রূপান্তরিত করা যায়। যাই হোক, এখন আর এই শাস্তিটি আমাদের পৃথিবীতে নেই, এটা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। তো ভাবুন একবার, এই শাস্তিটি যদি আমাদের এখনো থাকতো, একদিক দিয়ে ভালোই হতো, আমাদের দেশ থেকে অনেক অপরাধ কমে যেত। আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানান। দ্য শ টর্চার। এই শাস্তিটি ব্যবহার হতো মধ্যযুগে, বিশেষ করে ইউরোপ এবং ইসলামিক সাম্রাজ্যে। একজন অপরাধীকে প্রথমে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো, মানে মাথা নিচে পা উপরে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এর পেছনে ছিল এক নির্মম পরিকল্পনা। এইভাবে ঝুলিয়ে রাখার কারণ ছিল যেন শরীরের রক্ত ধীরে ধীরে মাথার দিকে চলে যায়, আর এতে অপরাধী দ্রুত অজ্ঞান হয়ে না পড়ে, বরং চরম যন্ত্রণা সহ্য করতে পারে। আর এরপরে শুরু হয় সেই ভয়ঙ্কর অধ্যায়। প্রথমে 2 জন লোক এসে অপরাধীর সামনে দাঁড়াতো একটি বিশাল করাত নিয়ে। এরপর সেই করাতটা বসানো হতো অপরাধীর কোমরের নিচে, আর শুরু হতো তার শরীরের অংশ কাটা। প্রথমে কোমর থেকে শুরু করে তারপরে বুক পর্যন্ত এবং ধীরে ধীরে মাথা পর্যন্ত কেটে ফেলা হতো। শুধু ভাবুন একবার, একজন মানুষ যাকে আস্তে আস্তে 2 ভাগে কেটে ফেলা হচ্ছে, সে তখনও জ্ঞান হারায়নি। সে ঠিকঠাকই বুঝতে পারছে তার শরীর কিভাবে ভেঙে যাচ্ছে, কিভাবে প্রতিটা অংশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় শেষ পর্যন্ত সে পুরোপুরি সচেতন থাকতো। এই শাস্তি ছিল শুধু মৃত্যুর জন্য নয়, মানুষকে ভয় দেখানোর জন্য, আর যেন কেউ এই রকমের অপরাধ না করে, এবং করলে তাদের সাথে কি ধরনের শাস্তি দেওয়া হবে, এই জন্য এই ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, এই শাস্তিটিও আমাদের মাঝ থেকে এখন বিলুপ্ত হয়ে গেছে। গার্ডিং অ্যান্ড কোয়ার্টারিং। এই শাস্তিটি ইংল্যান্ডে ব্যবহৃত হতো রাজদ্রোহের অপরাধে। অপরাধীকে প্রথমত অর্ধমৃত্যু করা হতো, তারপর 2 হাত ও 2 পা বেঁধে দেওয়া হতো 4টি ঘোড়ার সঙ্গে। যখন এই শাস্তিটি দেওয়ার জন্য সবকিছু রেডি করা হয়, তখন একটি সংকেতের মাধ্যমে সেই 4 ঘোড়াকে চারদিকে দৌড়াতে বলা হতো। ধীরে ধীরে অপরাধীর শরীর ছিঁড়ে যেত চারদিকে। কখনো কখনো এক ধাপে না ছিঁড়ে দীর্ঘ সময় ধরে চলতো এই শাস্তিটি। জীবন্ত অবস্থায় শরীর থেকে পা বা হাত আলাদা হয়ে যেত। মানুষের মাংস ছিঁড়ে যাওয়ার শব্দ বা আশপাশের মানুষের উল্লাস, এই দুটি মিলেই তৈরি হতো বিভীষিকাময় দৃশ্য। ভাবতে পারছেন কতটা নির্মম ছিল শাস্তিটি?